কনকনে এই শীতে খুব ভোরে উঠেছি একটি বিশেষ কারণে। রওনা হলাম খেজুর রস খেতে, যেখানে গাছেরা খেজুর রস কেটে জাল করে সেগুলো দেখ থেকে গুড় তৈরি করছেন। এটা আসলে কখনো দেখা হয়নি। সেই লক্ষ্য নিয়ে আসলে রওনা হলাম। দেখা যাক কতটুকু আমরা দেখতে পারি। ঢাকা জেলার ধামরাই এবং টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার খুব সীমান্তবর্তী একটি গ্রাম হচ্ছে আতুল্লা গ্রাম। এই গ্রামের বাজারের পাশেই বসেছে এই খেজুর গুড় তৈরির এক বিশাল কর্মযজ্ঞ। দূর থেকে দেখেই বোঝা যাচ্ছে যে আসলে খেজুরের ডাল বেষ্টিত একটি ছাউনি। আমরা একে একে এখানকার যা যা চলছে, খেজুর রস জাল করে গুড় তৈরি করা পর্যন্ত এবং তাদের যে ঘর তৈরি খেজুর পাতা দিয়ে, সব কিছুই আজকে আমরা দেখার চেষ্টা করব। আজকে মোটামুটি কতটুকু পারছেন কয়টা গাছ থেকে? 60টা গাছ কিনে পাড়েছি। 60টা গাছ থেকে পারছেন? কতটুকু পাইছেন? ওই মানে হিসাব তো করা নাই। এখন দেখা যাচ্ছে যে গাছ প্রতি যদি 3 লিটারও হয় তাহলে তো 318 180 লিটার। হ্যাঁ। আর এমনি রস বিক্রি করলে লিটার কত করে বিক্রি করেন? 100 টাকা লিটার বিক্রি করি। 100 টাকা লিটার। আজকে ধরেন এই লিটারে কেমন খাইছে, রস খাইছে কেমন মানুষ? রস খাইছে হইলো 20-22 লিটার রস খাইছে। 20-22 লিটার। আর বাকি সব কি গুড় বানাবেন? জ্বালাবো। আর যদি এখন আসে তারে দিব। ও, কবে থেকে শুরু হয়েছে এটা? এটা শুরু হয়েছে যে এই মাস পড়ি। এই মাস পরে মানে কয়দিন হয়েছে মোটামুটি? 20 দিন হচ্ছে গাছে হাঁড়ি দিয়া। 20 দিন। 20 দিন মানে প্রতিদিন তো রস তুলতেছেন? হ্যাঁ, কম বেশি তুলতে পয়লা দিকে একটু কম হয়েছে। হ্যাঁ। এখন একটু জোয়ার আইছে, এখন একটু বেশি। কতদিন তুলবেন মোটামুটি? তুলবো এখনো 2 মাস তুলবো। 2 মাস? এখনো 60 দিন তুলবো। 60 দিন মানে 20 দিন গেছে, তারপরেও 60 দিন। হ্যাঁ, মানে 80 দিনের মতো। এখানে তো মাপা নাই। তবে মানুষে খাইছে, খাইয়া দেয়, চোরে খাইছে, খাইয়া দেয়। দেখা যাচ্ছে যে 100 লিটার 100 লিটার এখানে কিংবা 120 লিটার রস আছে, এরকম অনুমানিক। 100 লিটার যদি রস আপনি জাল করেন, কতটুকু গুড় পাবেন মোটামুটি? ও গুড় হাইতে পাবো কেজি 10-12 কেজি। তো রস বিক্রি করে লাভ না নাকি? আর রস বিক্রি করাই লাভ, কিন্তু রস তার সব বিক্রি হয় না। কিন্তু আপনারা একটু দূরে বাজার টাজারে নিয়ে গেলে না, দূরে ও টাইম নাই আমার। তার কারণ হচ্ছে যে এখানে যে রসটা নামা সারি আবার সোন আনতে হবে, আইনি আবার হইলো গাছে উঠতে হবে, খাওয়া দাওয়া আছে, পাকশা গাছ। ভাই, এই যে এখানে যে রস ডিরেক্ট জাল দিতেছেন, এখান থেকে কি কি হবে আসলে? এখানে চোরস হবি। হ্যাঁ, মানে এখন কাঁচা রস আছে, তারপরে কিছুক্ষণ পর ঘন্টা দেড়েক পর চোরস হবি। তারপরে কেউ চোরস লেয়, তারপরে আবার পাটারি করি। পাটারি কি এই জাল দিতেই যেটা জমে? হ্যাঁ হ্যাঁ, ওই যে নামা যে ডাবরের মধ্যে ঘুঁটবো, ঘুঁটা দিয়া ওর সাজ আছে, সাজটা লিয়ে আনছি আমি। হ্যাঁ, নিয়ে আসেন। টাকটা যদি হাতের সাথে বাঁধে উঠে, তাহলে জানবো যে আমাদের গুড় হয়ে গেছে। হ্যাঁ, আমরা নামা আপনার ওই সারপাট দেয়া একটু ঘুটান দিই। ঘুটান দেয়া ধরুন বীজ তৈরি করি, বিছন যেগুলো হয়, বিছন তৈরি করি ওই গুড়ের মধ্যে মিশাই। ইয়ার কালার মানে ভিডিওতে তেমন কালারের পরিবর্তন বোঝা যায় না, একটু লালচে হচ্ছে আস্তে আস্তে। খেজুর রস জাল করা হচ্ছে, কালার একটু লালচে হয়েছে। আজ কথা হয়েছে 10টা গাছের আমরা রস দিমু, তোমরা হাড়ি নাড়ি দেখো। হ্যাঁ, তো শিকার হচ্ছে না, কইরা মরবো না। এবং এটা যদিও আমরা 1-2 মিনিটে দেখে দিচ্ছি, কিন্তু এটার জন্য দেখানোর জন্য কিন্তু আমাদের প্রায় 3 ঘন্টা অপেক্ষা করতে হয়েছে। আস্তে আস্তে যত জাল দেওয়া হচ্ছে তত কিন্তু খেজুর রস কিন্তু তার রং পরিবর্তন করছে, আস্তে আস্তে একটু লালচে হচ্ছে। এত অল্প হলো না? 5 লিটার রস জাল করে 10 থেকে 12 লিটারের মতো রস। বেশ ক্লান্তিকর একটি কাজ, কিন্তু অনেক সময় ধরে পরিশ্রম করতে হয়। এবং এখানে 100 লিটার খেজুর রস জাল করে কিন্তু মোটামুটি 10 লিটার চরস পাওয়া গেল।
এটা সাজ, এর মধ্যে পলিথিন দিব দিয়ে এর মধ্যে পাটারি করব, এই গুড়ের সাজ। গুড় মানে গুড় বানাবেন? হ্যাঁ, পাটারি মানে এর উপর পলি দিব। এই গুড়ের কি সবার কি একই গুড় হবে, মানে নাকি আপনাদের বিশেষ কোনো গুড়ের নাম আছে? আপনাদের গুড়ের নাম দিচ্ছেন না কোনো? আমারে গুড়ের নাম দিনি, মানুষ চিনে না যে এই গুড় কইলে এটা চিনবো, এরকম কোনো নাম নেই? আমরা এখানে ওরম ভাবে বাজারেও কোনোদিন গুড় লিয়া যায়নি, এখান থেকে বেচা কিনা হয় যায়। এখানে এলাকার মানুষ সব মানুষের নিয়ে না? পরিচিত নাম্বার দিয়ে দিছি, নাম্বারে চলে আসে। আচ্ছা, আইসি গুড় লিয়া যায়, উই আবার আর এক আত্মীয় বলে উই আবার লিয়া যায় যে এখানে ভালো গুড় আছে, আত্মুল্লাহ ভালো গুড় হচ্ছে, সেখান থেকে লিয়া নেন গা। আচ্ছা। ওরাই লিয়া নেই। গুড়ের তো হাত লাগে, সবার হাতে তো একরকম গুড় হয় না, এরকম ব্যাপার আছে? হ্যাঁ, আমার এই গুড় মানে এখানে কোনো ভেজাল পাবেন না। গুড়ে ভেজাল দিলে কি ভেজাল দেয় আসলে? ভেজাল চিনি দিবি, ওই যে ভারতের সিটি লালি আসে না টিনে গরু খাইনির জন্য, ওইগুলি দিবি আর আটা দিবি, দিয়া কেমিক্যাল দিয়া দিয়ে দিবি। এখন কি চরস কি যেটা বললেন, চরস আর গুড় দুইটা বানান আপনারা? হ্যাঁ, দুটাই মানে চরস এই চরস কতটুকু বিক্রি আপনার নগদ যতটুকু অতটুকুই, নাকি আপনাদের না, প্ল্যান করে বিক্রি করেন? লাইন করে বিক্রি করেনি, নগদে যা বিক্রি হলে না হলে যে চোরস করে রাখি, পরে হয়তো আবার পাটারি বানাই। হ্যাঁ, তাই? আপনার বাড়ি কোথায় এমনি? বাড়ি রাজশাহী জেলা। রাজশাহী। এখানে কি শুধু সিজনে আসেন নাকি না? এই সিজনেই আসি, এই গাছের সিজনেই আসি। গাছ কি আপনি কিনছেন নাকি? হ্যাঁ, গাছ আলার এখানে কন্ট্যাক্ট করে লিছি, কন্ট্যাক্ট করে আপনারা? আমরা গাছ কাটছি। আচ্ছা, আইসে কি যে ঘরটা আপনারাই তৈরি করছেন নাকি? হ্যাঁ, আমরাই তৈরি করেছি, মানে শীতে এই বর্ষার সময় তুলে তো থাকে না। সব কি আপনাদের খেজুরের নাকি? হ্যাঁ, খেজুরেরই বেড়া, খেজুরেরই সাউন্ড, সবই খেজুরেরই পাতারি। ওই যে এগুলো কি, এটা তো শোন আপনার মানে পুরানোর জন্য না? হ্যাঁ, পুরানোর জন্য। এই ঘরটা তো সুন্দর লাগতেছে, ঘরটা কি টোটালি হ্যাঁ, ওই যে আপনার এই তো একটু এদিকে আসেন না, ঘরটাও কি দিয়া এই খেজুরের পাতা দিয়ে? আর সোন দিয়া আছে, ভিতরে আসেন। হ্যাঁ, ভিতরে আসলে ভালো লাগবে। হ্যাঁ, হ্যাঁ। লাইট নাইট আর আমরা, হ্যাঁ, লাইট আছে, আমরা এখানে শুয়ে থাকি। ও, এখানে তো আপনারা তো এখানে এক দুই মাসের জন্য থাকবেন? হ্যাঁ, আমরা এই 1-2 মাসের জন্য থাকি। ই করে একদম উপরে দিয়া, যেহেতু বৃষ্টি হবে না। বৃষ্টি হবে না, বৃষ্টি হলে পরে অসুবিধা নেই, পলি দিছি, সোনের মধ্যে পলি আছে। পলি দিয়ে দিচ্ছেন না? হ্যাঁ, পলি দিয়ে দিছি। তো এটা এখানে কি মানে আপনার এলাকা আসলেন কি, এটা কি পরিচিত ছিল? হ্যাঁ, পরিচিত ছিল আগে, মানে ওই যে মানুষের সাথে আমরা শাটারের কাজ কাম করতে আসতাম, আসি এখান থেকে। শাটারে কি মানে আগে থেকে খেজুরের রসি কাটতেন? রসি কাটতো শীতের টাইমে, আর গরমের টাইমে শাটারে আবার ধান মান কাটতে আসি, কামলা দিতে আসি। আপনারা কয়জন আছেন এখানে? আমরা 3 জন আছি। 3 জনই আসছেন রাজশাহী থেকে? হ্যাঁ, 3 জন আসছি। আরো বিভিন্ন জায়গায় আছে, শাটারিয়াত কিছু আছে, চৌহাটি কিছু আছে। আপনি কতদিন যাবত এই রস কাটতেছেন? আমরা এই রস কাটছি তাও 20 বছর পার হয়ে গেল। মানে আপনি শুরু করছেন, আপনার বাপ দাদারা কাটতো না? বড় না? হ্যাঁ, বাপ দাদারাও কাটতো, মানে এই করতো, মানে এরকম? হ্যাঁ, এই ব্যবসাটাই করতো শীতের সময়। আপনি 20 বছর আগে কি করতেন? আগে কৃষিকাজই করতো। কৃষিকাজ করতেন? হ্যাঁ, আমরা ক্ষেত খামারে কৃষিকাজই করি। এখন এই 3 মাসে ধরেন আপনারা যদি হিসাব করি, মানে যদি আপনি বলতে চান আর কি, 3 মাসে কেমন ইনকাম হবে আপনার? ওই ইনকাম হলো চোরের পুর, মানে চোরে যদি একটু দয়া করে তাহলে হয়, আর চোরে যদি দয়া না করে তাহলে আবার তবিলে থিনেও লাগে যায়। মানে প্রতিদিন হাঁড়ি নাড়ি 2-4-10টা থাকে না। আচ্ছা, হ্যাঁ, কাইলে 14টা-15টা হাঁড়ি লিখেছি, আবার সেই গ্রামে যায়া ওই সে বোতল আইনি গাছে বাঁধি, আজ রাত মুই তো সারা রাত ছয়নি কো পাহারা দেওয়া লাগে নাকি? পাহারা দেওয়া লাগে, একবার না আসি খাওয়া দেয়, আবার যায়, তাও দেখছে যে কিছু কিছু আপনার কি টম নাই। হাঁড়ি বাঁধেন নাকি বোতল? হাঁড়ি বান্ধি, বোতল বান্ধি, সব রকমই, কিন্তু হাঁড়ি তো থয় না, হাঁড়ি লিয়া চলে যায়। এটা হলো ওই যে কিছু পোলাপান থাকে না, পোলাপান বাইরে থেকে পোলাপান আসে, মানে এই গ্রামের বন্ধু আছে, কেরে বন্ধু তোরে গায়ে কি গাছ কাটছে না? হ্যাঁ, কাটছে, আসে। তখন ওই বন্ধু বান্ধব লিয়া একজন এক গাছে উঠলো, ওইটি হাঁড়ি টাড়ি শুধু লিয়া চলে যায়। এখন এগুলো 2-1টা ই করা লাগবো, এগুলো ধরেন মানে এই হিসেবে রেখে দিল, কিন্তু বেশি চুরিলে আবার পাহারা দেওয়া লাগবে। পাহারা দেওয়া লাগে, 2-1টা মনে করেন খুব জ্বালা, জানেন না? আমরা এই যে এর মধ্যে ঢালবো। এটা কয়দিনের চরস আছে এখানে? আছে ধরেন 10 দিন কাজ চরস আছে। 10 দিনের চরস। আপনার গুড় বানাবেন কবে? গুড় বানাবো যে ডিসেম্বর মাস পড়লেগা। ডিসেম্বর মাস? এখনো গুড় বানান না? এখনো না, বানাইছি, গুড় বানাইছি। এই যে পাটারি আছে, এই দিয়া চরস, বুঝলেন না? এটাও চরস না? হ্যাঁ, এটা চরস, এটা রাখি দিচ্ছি জমা করি। অনেক চরস এখানে মনে হয় কয়েক মণ হবে, তাই না? হ্যাঁ, আর এই যে এটা পাটারি বানাইছি, এই যে এটা কি এটা হলো পাটারি, এইটা হবে, তাই না? হ্যাঁ, দেখতে অনেক সুন্দর। হ্যাঁ, হ্যাঁ। এটা কি আপনার ইচ্ছা করে আরেকটু সাদা করতে পারবেন না? হ্যাঁ, ইচ্ছা করলে আপনি যদি সাদা চান সাদা করতে পারবো, সাদা করে দিতে পারবো। পরিশ্রম করা লাগবে বেশি, ঘোটা দেওয়া লাগবে বেশি। গুড় কত টাকা করে বিক্রি করেন আর চরস কত টাকা করে বিক্রি করেন? গুড় হলো 600 টাকা কেজি। গুড় 600 আর চরস? চরস 500। চরস 500। মানে মানে কতটুকু চরসে কতটুকু গুড় হয়?
কতটুকু চৌরসে হ্যাঁ। চৌরসে তোর বেশি ইয়া লাগে না চৌরসে তিনি এই মিনিট 4-5 জাল দিলে পারে জাল পারলে আবার গুড় হয়ে যায় গুড় হয়ে এটা যাবে। গুড়ি আচ্ছা গুড়ি এই যে যেদিন নামাইল না ওই 5 মিনিট জাল দিলেই গুড় হয়ে গেল আচ্ছা আর আচ্ছা তাকে আসি গেল পাটারির তাকে আসি তার মানে যত এই রস যত ঘন হচ্ছে তত তার দাম বাড়তেছে হ্যাঁ তাই না? তত দাম বাড়ছে আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আরো 2 মাস চলবে এইভাবে হ্যাঁ আরো 2 মাস চলবে আল্লাহ যদি হায়াতে মাছা রাখে আমার আচ্ছা আচ্ছা দাম গুড়ের দাম কি একই থাকবে না বাড়বে আবার গুড়ের দাম ডিসেম্বর মাস পরে একটু বাড়বি কেন বাড়ছে যখন চাহিদা হবে যে এখন তো চাহিদাটা কম আচ্ছা আচ্ছা চাই দেবে না গুড়ের কোনো রসের কোনো কোয়ালিটি বাড়বে কিনা ভালো হবে কিনা রসের তো কোয়ালিটি নাকি হবে এই গুড়ই থাকবে? ঠান্ডা যত পড়বি তত রসের কোয়ালিটি হবে তাই না হুম আচ্ছা ঠিক আছে